শুনুন, কেন আজ আমরা গরিবের নামাজের স্মরণ করি, গরিবের নামাজের কেন মহব্বত করি? এটা আমাদের কোনো কারণ নয়, বরং গরিবের নামাজের ফাতিহা করার জন্য গরিবের নামাজের মহব্বত এটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? গরিবের নামাজের স্মরণ আজকে গোটা দেশের মধ্যে লক্ষ লক্ষ মানুষ। এই স্মরণের কারণ কি? কারণ একটাই, আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের সিনার মধ্যে হুব্বে গরিবে নামাজ আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। কারণ এটাই, গরিবে নামাজকে তো আল্লাহও ভালোবাসে। প্যারা হাজিরিন, ইমামুদ দুনিয়া ফিল হাদিস ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাঈলুল বুখারী, সকলে বলি রাদিয়াল্লাহু তাআলা, তিনি হাদিস কেন বয়ান করেছেন একটু লক্ষ্য করুন। যারা বলি আল্লাহ বিদ্বেষী তাদের জন্য বলে দিচ্ছি, ভাই আমার, তোমাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, তোমাদের সাথে আমাদের কোনো ঝগড়া নাই, কিন্তু যেটা সঠিক সেটা বলার দরকার আছে কি নাই? আল্লাহর হাবিবের হাদিস সহিহ বুখারীর মধ্যে ইমামুদ দুনিয়া ফিল হাদিস হাদিস নোট করেছেন। হুজুর সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বয়ান করেছেন। প্যারা হাজিরিন, রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ যদি কোনো আমি রাসূলের উম্মতকে যদি ভালোবাসে, আল্লাহ তাআলা সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, হে জিবরাইল, আমি রব্বুল আলামিন আমার ওই বান্দাকে ভালোবাসি। বাবা, এটা বুখারী শরীফের হাদিস। আমার আল্লাহ বলে, ওগো জিবরাইল, আমি রব্বুল আলামিন আমার রাসূলের ওই উম্মতকে ভালোবাসি, আমার ওই বান্দাকে আমি রব্বুল আলামিন ভালোবাসি। হে জিবরাইল, শোনো, আমি ভালোবাসলে হবে না, আমার ওই বান্দাকে তুমি জিবরাইলও ভালোবাসো। আই জিবরাইল, তুমি ভালোবাসলে হবে না, ওই বান্দার ব্যাপারে জান্নাতের মধ্যে তুমি গিয়ে এলান করে দাও, আসমানের মধ্যে এলান করে দাও, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানের মধ্যে আমার ওই বান্দার নামটা এলান করে দাও। জিবরাইল, তুমি গিয়ে ওই বান্দাকে আমি ভালোবাসি, তুমি জিবরাইলও ভালোবাসো, এরপর তুমি জান্নাতের মধ্যে এলান করে দিবা, এই আল্লাহর বান্দাকে যেন জান্নাতবাসী আসমানবাসী সবাই যেন আমার সেই বান্দাকে ভালোবাসে। একজন আল্লাহর ওলির মর্তবা মর্যাদা শুনুন। আল্লাহ বলে, আমি ভালোবাসি, জিবরাইল তুমিও ভালোবাসো। না না, জান্নাতবাসী আসমানবাসী উপরওয়ালা যারা আছে এদের সবাইকে, এমনকি যারা ফেরেশতা আছে ফেরেশতাদেরকেও গিয়ে বলে দাও, আমি রব্বুল আলামিন আমার ওই বান্দাকে ভালোবাসি। আই জিবরাইল, জান্নাতে করেছো, প্রথম থেকে সপ্তম আসমানে এলান করেছো, না না, দুনিয়ার মধ্যে আমার বান্দারা আছে, এদেরকেও জানিয়ে দাও আমি রব্বুল আলামিন আমার ওই বান্দাকে ভালোবাসি। জিবরাইল আসবে, দুনিয়ার মানুষদের দিকে সৈয়দুনা জিবরাইল আলাইহিস সালাম এলান করবে, ওগো দুনিয়াবাসীরা, তোমাদের জন্য রবের পক্ষ থেকে একটা এলান হলো, আমার আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে, রাসূলের উম্মতকে ভালোবাসে, ওই আল্লাহর ওলিকে আল্লাহ ভালোবাসে, এই দুনিয়াবাসীরা তোমরা সকলে তাকে ভালোবাসো। এই কারণে আজকে গরিব নামাজকে আমরা ভালোবাসি। কি কারণে? না হলে গরিব নামাজ আপনাদের কারো বাবা, কারো দাদা, কারো ভাই, আমাদের কোন আত্মীয় না তো, ওনার বাড়ি কোথায় হিন্দুস্তান। আজকে আপনারা ঈশ্বর খানে কেন আমার সেই গরিব নামাজের ফাতিহা করতেছেন? কারণ এই মহব্বত দুনিয়ার কোন মহব্বত নয়, এই মহব্বত সকল সুন্নি মুসলমানদের অন্তরে আমার আল্লাহ নিজেই সৃষ্টি করে দিয়েছেন। না হলে বলার আগে মানুষ টাকা দেয় কেন? গরিব নামাজের কথা বললে
গরিবে নওয়াজের নামটা বললে মানুষ তার কাছে আসে নাই এটা দেখে না, আগে বলে গরিবে নওয়াজের ফাতিহাতে শরীক হয়ে যাও। এই মোহাব্বত কে সৃষ্টি করেছে? কেন আল্লাহ গরিবে নওয়াজকে ভালোবাসে? জিবরাইল গরিবে নওয়াজকে ভালোবাসে। আমার মদিনাওয়ালা রাসূল ভালোবেসে বিদায় আতাউর রাসূল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনা থেকে গরিবে নওয়াজকে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন। কেন? আমার নবী জানে তো ভারত উপমহাদেশে আমি রসুলের কিছু আশেক থাকবে, গোলাম থাকবে, এরা তো আমাকে ভালোবাসবে, তো আমাকে ভালোবাসার জন্য এদের জন্য তো একটা নিয়ামত পাঠানো দরকার। আমি রসুলের অন্যতম একটা নিয়ামত হুজুর গরিবে নওয়াজকে আল্লাহর রসুল বলেন, যাও তুমি গিয়ে সেখান থেকে আমি রসুলের আশেকদেরকে বাছাই করে করে তুমি সোনার মদিনায় নিয়ে আসো। গরিবে নওয়াজ আমাদের সবাইকে সাথে নিয়ে মুস্তাফার দামানে নিয়ে যাবে, সেই কারণে রাসূলুল্লাহ গরিবে নওয়াজকে আমাদেরকে দান করেছেন। সবার জন্য না গরিবে নওয়াজ, শুধু সুন্নিদের জন্য, সুন্নি মুসলমান যারা আছে এদের জন্য গরিবে নওয়াজকে আল্লাহর হাবিব আমাদেরকে দান করেছেন। আজ সে কারণে আজকে আমাদের সমাজে এলাকাবাসী